বাবা আদম আলাইহিস সালামের পর থেকে হযরত নূহ নবী ছিলেন এই পৃথিবীতে আইন প্রতিষ্ঠার নবী। তার মাধ্যমে শরীয়তের আইন প্রতিষ্ঠিত হয়েছে। শরীয়তের আইন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় 10,500 বছর ধরে এত নবী এবং রসুল এসছেন। এদের আগমনের কারণ হলো যে আমরা আল্লাহর কাছে একটা অঙ্গীকার দিয়েছিলাম, আল্লাহর কাছে একটি প্রমিস করেছিলাম, একটা ওয়াদা দিয়েছিলাম। বাবা আদম আলাইহিস সালামের কমর থেকে আরাফাতের ময়দান, কাবা থেকে আরাফাতের ময়দানের এই অংশটাতে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের কমর থেকে তিনি পিঁপড়ার আকারে আমাদের রূহগুলোকে তিনি বের করেছিলেন। এই রূহগুলোকে বের করে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালনকারী স্রষ্টা নই? তখন আপনি, আমি, পিছনে যারা চলে গেছেন কবরে, আগামীতে যারা জন্ম নেবে, আগামী দিনের যারা, তারা আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আমরা স্বীকৃতি দিচ্ছি, স্বীকার করছি যে আপনি আমাদের রব, আল্লাহ আমাদের রব, রবই আমাদের সব। এই স্বীকৃতিটি আমরা দিয়েছিলাম সেই বাবা আদম আলাইহিস সালামের কমর থেকে, পাঁজর থেকে যখন বের করা হয়েছিল, তখন ওই পিঁপড়ার আকারে আমাদের রূহগুলো আমরা সবাই উপস্থিত ছিলাম সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদেরকে পৃথিবী নামক একটা জগতে পাঠাবো, এইখানে আমার এই অঙ্গীকারটা তোমরা ঠিক রাখো কি না, আমাকে যে তোমরা রব বলে স্বীকার করলে, আমার আইনের বাইরে তোমরা যাবে না, আমার নিয়ম নীতির বাইরে তোমরা যাবে না, এটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। এই জন্য আমাদের মহাপরীক্ষা হলো শয়তান। সবচেয়ে বড় পরীক্ষক হলো কে? শয়তান। শয়তান আমাদেরকে নানাভাবে বিপদে ফেলে, পরীক্ষার সম্মুখীন করে যে আমাদের ঈমানটা ঠিক রাখতে পারি কি না। এই শয়তান মানুষও হতে পারে, এই শয়তান জিনও হতে পারে। জিন শয়তান যে এ হচ্ছে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের দেহের মধ্যে রক্ত যে নালীতে প্রবাহিত হয়, শয়তান মানুষের দেহের রক্তে রক্তে প্রবাহিত হয়। আপনি হাজার করে আপনার ঈমান ধরে রাখতে চান, কিন্তু শয়তান আপনাকে ধরে রাখতে দিবে না। লাউমান্নিয়ান্নাহুম, সে এমন এমন জিনিস, এত চমৎকার চমৎকার হাই ক্লাস, এত চমৎকার ধরনের থানবিল দিয়ে বড় বড় আকর্ষণীয় ছবি আপনার সামনে উপস্থিত করবে, যে আপনি শেষ পর্যন্ত এই কোরআন হাদিস না পড়ে শেষে নাটকের বই পড়া শুরু করবেন। আপনি তখন দেখা যাবে সিনেমার বই পড়া শুরু করবেন, আপনার মনটা চলে যাবে সেদিকে। কথা বুঝতে পারছেন? আপনার এই পৃথিবীতে প্রত্যেকটি মুহূর্তের, প্রত্যেকটি বিন্দু সময়ের মূল্য আছে। আল্লাহ পবিত্র কোরআন দিয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। এই সময়টাকে আমি কতটুকু কাজে খাটালাম, এই সময়টাকে আমি কতটুকু ব্যবহার করেছি, সময়ের সাথে আমার পরিচয় আছে কি না। সম্মানিত সুধী, যত নবী এবং রসুল এসছেন, আল্লাহ তাআলা তাদেরকে যে সময় দিয়েছেন পৃথিবীতে, তার চেয়ে আমাদের সময়টা খুব কম। আমরা খুব বেশি সময় পৃথিবীতে নাই। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 960 বছর। কত বছর? তো 960 বছরে যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে কত জমি দখল করতাম, কত কলকারখানা লুটপাট করে সর্বনাশ করে ফেলতাম, যে কেটে খায়।
960 বছর। হযরতে নূহ নবী তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। নূহ নবীর হায়াত বাবা আদম আলাইহিস সালামের চেয়েও কি বেশি ছিল। উনি ধর্মই প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা 50 আমান, 950 বছর। বাবা আদম বেঁচে ছিলেন 960 বছর, আর নূহ নবী ধর্মটাই প্রচার করেছেন কত বছর? 950 বছর, 950 বছর। 950 বছর পর্যন্ত তিনি মানুষের দুয়ারে দুয়ারে গেছেন একজন নবী। যখনই তাদের সামনে গেছেন তখনই সেই মহল্লার এলাকার গ্রামের মানুষেরা তারা তাদের কাপড় সামনে দিয়ে চোখ ঢেকে ফেলত যাতে নূহ নবীকে দেখা না যায়। নূহ নবী যখন তাদেরকে আহ্বান করতেন আল্লাহর পথে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা যে অন্যায়গুলো করেছো সেই অন্যায়গুলো থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুধু বলো আল্লাহ মাফ করে দেন। এতটুক শব্দ বললেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিরাট কিছু আয়োজন নাই যেখান থেকে আপনাকে 100 মাইল দৌড়াইতে হবে, কাঁধে দুইটা করে ইট নিতে হবে। ওই যে যারা আমাদের দেশে মিলিটারি সেনাবাহিনীর কাউকে যদি কেউ শাস্তি দেয়, তার সেনাবাহিনীর কাউকে শাস্তি দিলে ঠিক এই ধরনের কিছু নিয়ম আছে, কাঁধের মধ্যে ইট চাপাই দিয়ে তাকে দৌড়া। এখন হয়তো নাই, আগে এক সময়কালে ছিল। সম্মানিত সুধী, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে বলেন না যে তোমাকে 100 মাইল 4টা ইট কাঁধের মধ্যে নিয়ে দৌড়াতে হবে। কি কোথাও আছে? এত সোজা মাফের পদ্ধতি যে তুমি বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে মাফ চাই, এটাই যথেষ্ট, আর কিচ্ছু না। শুধু আপনি মুখ দিয়ে বলবেন, স্বীকার করবেন, আপনার মুখের স্বীকৃতিটাই আল্লাহর কাছে অনেক দামি। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তিনি মানুষের কাছে আল্লাহর দ্বীন প্রচার করলেন, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 80 জন মানুষ তারা ইসলাম কবুল করছেন। কতজন? এখন আপনি এটাকে হিসাবে মিলাবেন কিভাবে? 950 বছরে মাত্র 80 জন মানুষ নূহ নবীর কথা শুনেছে, আল্লাহকে মেনেছে। আল্লাহকে মানার মানুষের সংখ্যা কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সারা পৃথিবীতে যত মানুষ সব মুসলমান না, সারা পৃথিবীতে যত মুসলমান সব কিন্তু আলেম না, সব যত আলেম আছে সব পীর ওলি না। কথা বল না? যত পীর ওলি তাদের মধ্যে সব গাউস কুতুব না। আস্তে আস্তে কি কম। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে তার নিজের ছেলে পর্যন্ত বাপের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সব কিছু তিনি আমাদের প্রয়োজনের জন্য দিয়েছেন। আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য তিনি বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, কোনটা দেন নাই? সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি একটা চাল, একটা গম, এক ফোঁটা পানি তৈরি করতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে যদি একটু মাফ চাও তাহলে তোমাকে 4টি বিষয় আল্লাহ ফ্যাসিলিটি দিবেন। কয়টা? 4টি বিষয়ের মধ্যে একটি হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আকাশ থেকে তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি মুষলধারে যতটুকু দরকার যাতে জমিটা ভিজে যায়, চাষের উপযুক্ত হয়, তা তিনি করে দিবেন, যাতে তোমরা বন্যায় উপনীত না হও, বন্যায় যেন পতিত না হও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন তোমাদেরকে তিনি প্রচুর সম্পদ দিবেন, যেই সম্পদের জন্য তুমি পাগল হয়ে এখন আমেরিকা যাও, পাগল হয়ে কানাডায় যাও, পাগল হয়ে তুমি
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় যাও। আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো, তোমার ঘরে উত্তর কোরিয়া এসে যাবে, তোমার ঘরে আমেরিকা ইউরোপ চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার দিল্লির একজন এত বড় ওলি। এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের বিশ্বাস রিজিক আল্লাহর হাতে, ইবাদত করব তার। তিনি আমার হায়াত যেমন দিয়েছেন, রিজিকও তার হাতে রেখে দিয়েছেন। রিজিক, হায়াত, মওত, রিজিক, দৌলত সবগুলোই তার হাতে। আপনার কাজ হচ্ছে বন্দেগি করা, আর তার কাজ হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখা, আপনার রিজিক ঠিক মতো পরিবেশন করা। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী বললেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে প্রচুর সম্পদ তিনি দিয়ে দিবেন এবং সন্তান দিয়ে দিবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন তোমাদের দেশ। কথা বুঝতে পারছেন? এবং নদ নদী দিয়ে দিবেন যাতে করে তোমাদের পানিগুলো চলাচল করতে পারে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত সুধী, এগুলো সব ভালো কথা ছিল। মানুষ এখন মন্দের দিকে ঝুঁকে বেশি। মন্দ বলতে গেলে সুদ, ঘুষ, একদিন এসে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। নূহ নবী তার যুগে তিনি শুধু একটা কথাই বলছিলেন যে আল্লাহ ছাড়া আর কারো দিকে তোমরা যাইও না। কিন্তু শেষ পর্যন্ত সারা জীবন 950 বছর প্রচার করতে করতে তিনি তার ভক্ত পেয়ে গেলেন কত? 80 জন। 80 জন ভক্ত। মন খারাপ। পৃথিবীর মধ্যে 2 জন নবী ছিলেন খুব হিটেড পার্সন। 2 জন নবী ছিলেন জালালি মেজাজের, আর 2 জন নবী ছিলেন জামালি মেজাজের। জালালি মেজাজ মানে গরম মেজাজ। তার মধ্যে একজন হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম উনি যখন রেগে যেতেন তখন মাথার টুপি পরে যেত। আর হযরতে নূহ নবী তিনিও ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একজন কাফেরকে আপনি ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। যদি একজন কাফেরকে আপনি ছেড়ে দেন তাহলে সে আরো 10 জন মুসলমানকে নষ্ট করে ফেলবে। কাজে কাফেরের কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূহ তুমি কি বলো? আল্লাহ বলছেন, তাহলে আমি গজব দিয়ে দিই, পুরা পৃথিবীতে পানিতে আমি বন্যা করে দেই, পুরো পানিতে আমি ঢেকে দেই। গোটা জগতে বন্যায় পানিতে সব ঢেকে গেল। কিন্তু একজন বুড়ি মা, একজন বৃদ্ধ মহিলা, আল্লাহ তাআলা নূহ নবীকে এর আগের থেকেই বললেন, ইয়া নূহ আসনিসনাইল ফুলকা, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানালেন, নৌকা তৈরি করলেন। তার গ্রামের যত মহল্লার আশপাশের সব মানুষ এই নৌকায় সব পায়খানা করা শুরু করলো। পুরা নৌকা শেষ। যেটি হযরতে নূহ নবী বানালেন, নবীর হাতে তৈরি নৌকা। কথা বলেন। আর সেই নৌকায় যদি কেউ পেশাব পায়খানা করে, আল্লাহ কি বরদাস্ত করবেন? শেষ পর্যন্ত এই মাল মশলা কেমনে পরিষ্কার করবে? কথা বলেন। এই নৌকার মাল মশলা পরিষ্কার করা তো বিপদ। আল্লাহ বলছেন, তোমরা যারা এই কাজ করেছো তোমাদের দিয়ে পরিষ্কার করো। একজন কুষ্ঠ রোগী, গায়ের মধ্যে যার কুষ্ঠ বেদি, এই লোকটা ওখানে পায়খানা করতে গিয়ে উল্টাইয়া নৌকার ভিতরে পড়ে গেছে। এই পেশাব পায়খানার জায়গাতে পড়ে যাওয়ার পরে যখন উপরে উঠছে, উপরে উঠার পরে ধুয়ে দেখে তার কুষ্ঠবেদী নাই। চতুর্দিকে প্রচার হয়ে গেল যে ওই নৌকায় যা আছে এটা ঔষধ, এটা মেডিসিন। অতএব যে এখানে লাফাবে, যে এখানে ডুবাবে, গায়ে লাগলে ওই মেডিসিন দিয়ে সে পবিত্র হইতে পারবে। একের পর এক লাইন দিয়ে শেষ পর্যন্ত ওই যে মুছে নিবে, এইটাও আর বাকি নাই। কে পারেন? আর জোরে বলেন, কে পারেন?
আল্লাহর এই ক্ষমতা মানুষ বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি, আমি পৃথিবীতে কোনো পাপীকে কখনো ছাড়ি না, কোনো অপরাধীকে কখনো আমি ছাড় দেই না, আমি ছেড়ে দেই না তাকে, কোন অবস্থাতেই কোনো অপরাধীকে আমি ছেড়ে দেই না। আমহিলহুম রুয়াইদা, কিছু সময়ের জন্য ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ বলছেন ওমিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, নবীর কথা যে মানে নাই, আল্লাহর কথা যে মানে নাই, সেই সম্প্রদায়ের উপরে আমি আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে ফেলেছি। ভাইরা আমার, আপনি জানেন জর্ডানের একদল মানুষ বাস করত, যেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসত করতেন। ফিলিস্তিনটা হলো নবীদের জায়গা, সেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। লূত আলাইহিস সালামের এই বসতি জায়গায় সেখানে ট্রান্সজেন্ডার ছিল। কি ছিল? আপনি কথা বলছেন না, কি ছিল? ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সপ্তম শ্রেণীতে গত সরকারের আমলে এটাকে রাখা হয়েছিল শরীফ শরীফা গল্প নামে, যেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। জনাব মাহতাব সাহেব বেরাকের তিনি ছিঁড়ে ফেলেছেন, যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সরকারের এনসিটিভির ছাপানো একটা বইয়ের পৃষ্ঠা উনি ছিঁড়ে ফেলেন। কত পণ্ডিত বলছেন উনি ঠিক করেন নাই, শরীফ শরীফা গল্প ছিঁড়ে ফেললেন কেন? তখন 5 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করার। এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। আলহামদুলিল্লাহ। 5 জনের মধ্যে 2 জন ছিল আমাদের বিপরীত। 2 জন বলছে এটা চলবে। ট্রান্সজেন্ডার কারে কয়? ট্রান্সজেন্ডার হচ্ছে LGBTQ+, কুয়ার। এল হচ্ছে লেসবিয়ান, জিতে হচ্ছে গে। গে মানে পুরুষ পুরুষের বিয়ে করা, নাউজুবিল্লাহ, কতক্ষণ না। বিতে বাইসেক্সুয়াল, টিতে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কাকে করে? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, সে মনে 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 করতেছে আমি মেয়ে হয়ে গেছি। একটা ছেলে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথা থেকে পা পর্যন্ত যদি চেক করা হয়, কতক্ষণ হাসপাতালে যদি একেবারে বদর করে তাকে যদি চেক করা হয় কাপড় চোপড়বিহীন অবস্থায়, তাহলে সে একটা আস্থা পুরুষ। সে মনে 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 করতেছে আমি একটা কি মেয়ে। এই মেয়ে মনে করার কারণে সে মনে করে যে পুরুষের খাঁচায় মেয়ের মন বন্দী হয়ে আছে। অবস্থাটা হলো এমন যে সেই ছেলেটি যে নিজকে মেয়ে মনে করতেছে, তখন সে বিবাহের জন্য আরেকটা পুরুষকে সে তালাশ করতেছে। সে নিজে পুরুষ, তালাশ করতেছে কি আরেকটা পুরুষ। এই 2 জনের মধ্যে বিয়ে। এটা আমেরিকা, ওই শয়তানের হেডমাস্টার যেখানে থাকে, কথা বল না, এরা এটাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামী পুরুষে পুরুষে বিবাহ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। আমি 42 পৃষ্ঠা এটার বিরুদ্ধে লেখে শরীফ শরীফার এই গল্পটিকে আমি বাতিল করে দিয়েছি, যে কারণে আমার গভর্নরের পদ গেছে। কথা বুঝতে পারছেন? এই খবর তো মানুষ জানে না। ট্রান্সজেন্ডার মানে পুরুষে পুরুষের বিয়ে। হযরত লূত আলাইহিস সালামের সময় এই জিনিসটা ছিল। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার মেয়েরা আছে, তোমরা মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু পুরুষ পুরুষকে বিয়ে করবে কেন? যখন তারা মানে নাই, একজন নবীর কথা যখন মানে নাই, আল্লাহ বলছেন আমি আর তাদেরকে ছাড়ি। আল্লাহ বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলছেন আমি 9 জন ফেরেশতা পাঠালাম আসমান থেকে। জোরে বলেন কয়জন? আমাদের যেমন দেশ রক্ষা করা